আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকলকে তিতুমির আর্ট এক্সিবিশনে। এটা আমার জন্য ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ছিল, বাট তিতুমির এটা চতুর্থবারের মতন আয়োজন করেছে। তো এটা ছিল ইনডোর আর্ট এক্সিবিশন, যেটা আমাদের অডিটোরিয়ামে। তো তাই কথা না বলে আমরা দ্রুত চলে যাই অডিটোরিয়ামে। তো ঢোকার পরেই আমরা এরকম দেখলাম যে স্টেজ সাজানো হয়েছে সুন্দর করে, আর দেয়ালের পাশে সুন্দর করে ফ্রি প্যালেস্তাইনের জন্য বা গাজার জন্য একটা ছবি আঁকানো হয়েছে, যেটা খুবই সুন্দর হয়েছে। মানে অনেকগুলো ছবি ছিল, মানে আমি জাস্ট যেগুলো আমার কাছে বেশি ভালো লাগছে বা আমি যেগুলোর ভিডিও ক্যাপচার করতে পেরেছি সেগুলোই শুধু অ্যাড করেছি। না হলে এত বেশি ছবি বা ভিডিও আমি যদি অ্যাড করি, এটা মনে হয় 6-7 মিনিটও হয়ে যাবে। এখানে আমি শুরুতে এক সাইড থেকে শুরু করে তারপর আরেক সাইডে যাবো। আর এই ছবির ডিটেলসটা এত বেশি সুন্দর ছিল। এখানে যে শুধু ছবি দেখানো হচ্ছে এরকম না, ছবি সেলও হচ্ছিল, অনেকে কিনতেছিল, অনেকে আমরা দেখতেছিলাম। আমরা যেরকম টাকা পয়সা নাই দেখে আমরা দেখতেছিলাম, বাট দেখতে অনেক বেশি এনজয় করতেছিলাম। আমি তো লিটারালি অনেক এক্সাইটেড ছিলাম যে এক একটা ছবির ডিটেলিং এত সুন্দর ছিল, মানে মনে হতেছিল যে ওনাদের আসলে পা ধোয়া পানি আমার খাওয়া দরকার। তো এদিকে লিপন আর্টের দামটা ছিল 5,000 টাকা, মানে 3টার সেট 5,000 টাকা, যেটা আমার কাছে একটু বেশি হাই লাগছে। এটা যদি আর একটু কম হইতো তাহলে মনে হয় ভালো হইতো। মানে যাই হোক, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। জানি না যে আপু বা ভাইয়া এটা করছে তাদের হয়তো বা ম্যাটেরিয়াল খরচ সহ এটা হয়ে গেছে বা পড়ে গেছে। তো এদিকে এই তো দিশার একটা সুন্দর ভিডিও করতে নিয়েছিলাম, আর এই আপুটা একদম নষ্ট করে দিছে। বাট এখানে ওকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এদিকে যেমন লিপন আর্ট ছিল তেমন মান্ডালাও ছিল। সুন্দর করে একটা অসীম জগতের ছবি আঁকানো ছিল, যেটা আমার খুব বেশি ভালো লাগছে। আর এদিকে রিক্সা প্রিন্টেড থিম দিয়েই একটা রিক্সার সাথে ঢাকা লেখা হয়েছিল, যেটাও খুব সুন্দর ছিল। বঙ্গবন্ধুর এই পেন্টিংটা আমার অনেক ভালো লাগছে। আর এদিকে এত বেশি ক্রাউড ছিল যে একটা ভাই লিটারালি পাঞ্জাবি খুলে ফেলছে গরমের মধ্যে, জানি না কি। হ্যাঁ, এই সানগ্লাসটা কিন্তু আমি পেন্ট করেছি। তো যারা যারা এরকম সানগ্লাস অর্ডার করতে চাও বা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমার পেজ ভিজিট করতে পারো। এদিকে আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম আরো বেশি, মানে তখন আমি দিশার সাথে যাই, একবার উপমার সাথে ঘোরার পর আবার দিশার সাথে আসি। আর এদিকে ওরা অনেক বেশি ফটো বুথ রাখে। আর এদিকে আমি বলতেছিলাম যে এটা হলো গিয়ে নাফিজের ছোটবেলার ছবি, আর এই সাইডে হলো গিয়ে নাফিজার আম্মু। এখন দিশা বলতেছে হ্যাঁ এটা রহস্যময়ী নারী। এছাড়াও দিশা আরো কথা বলছে, সাকিব রহমান যত পাপ কাজ তার চোখ দিয়ে দেখেছে বা করেছে, তার জন্য তার চোখ উঠিয়ে নেওয়া হলো। আমরা ফাইজলামি করছিলাম আর আমাদের ভিডিও করা তো শেষই হচ্ছিল না। আমরা খুব বেশি এনজয় করতেছিলাম, এটা ছিল মেন কথা। আর এদিকে আমি পালকিতে করে আমার শ্বশুরবাড়িতে চলে যাচ্ছিলাম, দেখে আপনাদের সবাইকে টাটা দিচ্ছিলাম। আর এদিকে একটা নকশিকাঁথা ছিল, যেটা দেখে দিশা বলতেছে আরে এটা তো আমার বাসা কাঁথা নিয়ে চলে আসলো। আর এই ছবিটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, মানে এত সুন্দর লাগতেছিল, মানে অনেক বেশি সুন্দর। যাই হোক, তো এদিকে বললাম না যে ফটোবুথ অনেক করছে, তো এদিকে দিশা একটু ছবি তুলতেছিল। পুরোটা 2বার ঘোরার পরে তো আমি আর দিশা ঘুরতেছিলাম যে না। আর এদিকে ভাইয়ারাও গান শুরু করে দেয়, মিম তো অলরেডি ভাইয়াদের সাথে জয়েন হয়ে গেছে। তো তারপর আমরা চলে আসলাম। আমি একটু রেস্ট করতেছিলাম, আর এদিকে ভাইয়াটা এসে আমার এই সানগ্লাসটা নিয়ে কয়েকটা ছবি তুলে, হয়তো বা তার অনেক বেশি পছন্দ হয়েছে এই জন্য। তো এরপর আমরাও কিছু ক্লিপ নিচ্ছিলাম আমাদের ভিডিওর জন্য। আর এদিকে আমার দোস্ত একটু অল্প করে আমার পেজের মার্কেটিং করে দিল। সুন্দর হয়েছে, তবে আমার দোস্তের মতো হয়নি। এই যে দেখুন, আপনারা মন রেবেই যা পাবেন আমার দোস্ত করেছে, আপনারাই দেখুন কোনটা বেটার। থ্যাংক ইউ। করে আমার পেজ প্রমোশন শেষে আমরা সবাই মিলে মজা করতেছিলাম, ভিডিও করতেছিলাম। আর আজকের দিনটা খুবই বেশি ভালো গিয়েছে, আমি যতদূর আশা করছিলাম তার চেয়ে বেশি মজা করছি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।